গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি করাবো টাইম কমপ্লেক্সিটি অফ বাবল শট। ঠিক আছে, তো টাইম কমপ্লেক্সিটি অফ বাবল শট ব্যাপারটা কি বলে দিই আগে। টাইম কমপ্লেক্সিটি জিনিসটা তোমাদের আগে পড়িয়েছি আগের ক্লাসে। টাইম কমপ্লেক্সিটি মানে হচ্ছে যে একটা অ্যালগোরিদম বা একটা প্রোগ্রাম রান করতে কতটা স্পেস নিচ্ছে, কতটা টাইম নিচ্ছে, সেটাকে বলে টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, মানে কতটা সময় লাগছে। তো এটাকে আমরা অর্ডার অফ বলে বের করি। দেখো আগেরগুলো তো অর্ডার অফ করা আছে, ওগুলো স্পেস কমপ্লেক্সিটি ছিল। তো আমরা অর্ডার বিগ ও নোটেশন দিয়ে এগুলো প্রকাশ করি, বড় হাতের ও দিয়ে। ঠিক আছে, তো এই অর্ডার দিয়ে আমরা বের করব বাবল শটের টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, বাবল শটের ক্ষেত্রেও এরকম তিনটে কেস থাকে, মানে যে কোনো অ্যালগোরিদমের ক্ষেত্রে তিনটে কেস থাকে। একটা বেস্ট কেস, একটা অ্যাভারেজ কেস, একটা হচ্ছে ওয়ার্স্ট কেস। তো এবার এটা কত হয় সেটা দেখে নিই আগে, তাহলে বুঝতে পারবো। দেখো, বেস্ট কেস মানে অলরেডি অ্যারেটা সাজানো আছে, পরপর ডেটাগুলো সাজানো আছে। তাহলে বাবল শটের পদ্ধতিটা কি আছে তোমাদের মনে আছে কিনা জানি না, আমি একটু বলে দিই। ধরো আমার এরকম 5টা নাম্বার আছে, 2, 3, 4, 5, এবং এগুলোকে আমাকে ছোট থেকে বড় করেই সাজাতে হবে। তো আমার কতক্ষণ সময় লাগবে খেয়াল করো। প্রথমে 1 আর 2 এর মধ্যে চেক হবে, ইন্টারচেঞ্জ হবে না। 2 আর 3 এর মধ্যে চেক হবে, ইন্টারচেঞ্জ হবে না। এরকম করে 5 বারই আমি চেক করব এবং করে দেখব যে ইন্টারচেঞ্জ একবারও হবে না। তাহলে আমাকে টোটাল কতক্ষণ প্রোগ্রামটা রান করাতে হচ্ছে? 5টা নাম্বারের জন্য 5 বার রান করাতে হচ্ছে। তার মানে বেস্ট কেসের মানে টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n। nটা যদি নাম্বার থাকে তাহলে n বার প্রোগ্রামটা রান করাতে হচ্ছে, বুঝতে পারবে? আচ্ছা, এইবার যদি ওয়ার্স্ট কেস হয় বা অ্যাভারেজ কেস হয়, দুটো ক্ষেত্রে প্রায় একই। তো আমি ওয়ার্স্ট কেসটা আগে বলে দিই। ধরে নাও উল্টোভাবে সাজানো আছে, মানে 1, 2, 3, 4, 5-এর বদলে কি করা আছে খেয়াল করো। 5, 4, 3, 2, 1 এইভাবে সাজানো আছে। এইবার কি হবে, প্রথমে 5 আর 4 চেক হবে এবং 4 এদিকে চলে যাবে, 5 ওদিকে চলে আসবে। তো করে দিই কিরকম হবে। 4, 5, 3, 2, 1 হয়ে গেল। আচ্ছা, তারপরের বার কি হবে, আবার খেয়াল করো, আবার 5 আর 3 ইন্টারচেঞ্জ হবে। কি হবে, 4, 3, 5, 2, 1। তারপরের বার কি হবে, 5 আর 2 ইন্টারচেঞ্জ হবে। তার মানে 4, 3, 2, 5, 1। তারপরের বার কি হবে, 5 আর 1 ইন্টারচেঞ্জ হবে। তাহলে কি হবে, 4, 3, 2, 1, 5। এইভাবে খেয়াল করো, একবার যখন 5টা নাম্বার ঘুরলো তখন শুধু 5 নিজের জায়গায় গিয়ে বসলো। একই রকম ভাবে যদি সেকেন্ড বার যখন ঘুরবে তখন 4 নিজের জায়গায় গিয়ে বসবে। তৃতীয়বার যখন ঘুরবে তখন 3 নিজের জায়গায় গিয়ে বসবে, 2 নিজের জায়গায় বসবে এবং তারপর 1 নিজের জায়গায় বসবে। তার মানে এই 5টা নাম্বার সাজানোর জন্য আমাকে কতবার ঘুরতে হচ্ছে খেয়াল করো, কতবার ইন্টারচেঞ্জ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাকে 5টা নাম্বারের জন্য 25 বার ইন্টারচেঞ্জ করতে হচ্ছে। খেয়াল করে দেখো, 25 না হলেও 25-এর কাছাকাছি। ঠিক আছে, মানে যদি n থাকে তাহলে পরের বার হবে n-1 বার, তারপরের বার হবে n-2 বার, তারপরের বার হবে n-3 বার। এইরকম ভাবে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে টোটাল ইন্টারচেঞ্জের সংখ্যাটা কত হবে, n ইন্টু n-1/2। এতগুলো ইন্টারচেঞ্জ হবে ওয়ার্স্ট কেসের জন্য। তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে একটু খেয়াল করো। সংখ্যাটা হচ্ছে, এই যদি আমরা এটা গুণ করি তাহলে আমরা কি পাবো, n² পাবো না, n² যেই পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে জিনিসটা দাঁড়িয়ে গেল অর্ডার অফ n² মাইনাস n হবে বাই 2 হবে। সেটা আর আমি লিখছি না, এটা আর প্রয়োজন নেই আমাদের। ভ্যালুটা হবে n² মাইনাস n বাই 2, এটা হবে। ঠিক আছে, কিন্তু বাকিটা আমার দেখার দরকার নেই, আমাকে শুধু দেখতে হবে ঘাতটা কি আছে। দেখো, ঘাতটা হচ্ছে n²।
তার মানে অর্ডার অফ এন স্কোয়ার, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এবার ওয়ার্স্ট কেসটাও হয়ে গেল অর্ডার অফ এন স্কোয়ার, এবং অ্যাভারেজ কেসটাও দেখা যায় যে ওই মোর অর লেস অর্ডার অফ এন স্কোয়ারই আসে, মানে একটু হয়তো কম হবে অ্যাভারেজ কেসের ক্ষেত্রে, মানে যেটাটা যদি একটু সাজানো থাকে, পুরোপুরি উল্টো না থেকে কিছুটা সাজানো থাকে, তাহলেও দেখা যায় যে অর্ডারটা এন স্কোয়ারই আসছে। তাহলে বাবল শটের টাইম কমপ্লেক্সিটি কি দাঁড়ালো? বেস্ট কেসের জন্য অর্ডার অফ এন, অ্যাভারেজ কেসের জন্য অর্ডার অফ এন স্কোয়ার, এবং ওয়ার্স্ট কেসের জন্য অর্ডার অফ এন স্কোয়ার। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে দেখা হবে। কামাই করো না, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সবাই।